মানুষকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনারা দীর্ঘদিন ধরে এই টিভির পর্দায় দেখছেন। অনুষ্ঠানটা থেকে মানুষ কিন্তু কিছু পাচ্ছে বলে কিন্তু আমার চেম্বারে ভিড় করছে। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী মা ভবতারিণী তার চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ী চামুণ্ডে মুন্ড মালিনী ঐরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা তো 9টা গ্রহের আবর্তে ঘুরছি। আজকে যে একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, আমি প্রতিদিন অনুষ্ঠানে দেখে বলে থাকি যে একটা বৃত্ত এঁকে দিয়েছেন শাস্ত্রকাররা, মেষ থেকে মীন পর্যন্ত। তাহলে আর এখানে রেখেছে 9টা গ্রহ, তার মধ্যে 7টা হলো প্রধান গ্রহ মেইন প্ল্যানেট, আর 2টো হলো ছায়া গ্রহ শ্যাডো প্ল্যানেট। তার সঙ্গে রয়েছে 27টা নক্ষত্র। আর আমরা যে বিচার করি কি থেকে? লগ্ন থেকে। রাশি থেকেও বিচার হয়, কারণ রাশি দেখে হার্ট, লগ্ন মানে হচ্ছে দেহ ভাব, তনুভাব, ব্রেন। কারণ দেহের সবচেয়ে মূল্যবান যে জায়গাটা পার্ট হচ্ছে ব্রেন। কেন যদি বলেন কেন কেন অন্য কোনো অঙ্গের কি জানে? নিশ্চয়ই আছে। একজন আমার কাছে এসছে যাদবপুর চেম্বারে, তার মা দীর্ঘদিন ধরে বেড রিডেন, পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর কোমরের আঘাত পেয়েছিল, অপারেশন হয়ে যায়। এখন তো সব সুস্থ এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গে তার সমস্যা নেই, কিন্তু ব্রেনটা ডিফেক্ট হয়ে গেছে। অর্থাৎ কাউকে চিনতে পারছে না, ভুল বলছে, নানা রকম অঙ্গ বিকৃতি করছে। তার হাজবেন্ড মারা গেছে বলে এই তো তোর বাবার সঙ্গে বসে গল্প করছি। তাহলে ব্রেন হচ্ছে সবচেয়ে ভীষণ একটা মূল্যবান জায়গা। সব অঙ্গ ঠিক থাকলেও যদি সেই ব্রেন আপনাকে না চালায়, মুশকিল। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কার সম্পর্কে জানবি? আমার সম্পর্কে। আচ্ছা, নামটা বলো। আমার নাম সুভদ্রা বিশ্বাস। আচ্ছা, জন্ম তারিখ? 13/3/2000। সময়? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? আমার মেদিনীপুরের কালীচক। পূর্ব মেদিনীপুর? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে এই তোমার জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার যদি বলি ও বৃষ রাশি, মেষ লগ্ন, ঠিক আছে? আচ্ছা। আর দেবগণ। আচ্ছা, পঞ্চাঙ্গ অনুযায়ী তোমার যে বৃষ্টি করণে বৃষ্টি পেয়েছি, আর একটা হচ্ছে সূর্য সিদ্ধা প্রীতি যোগে জন্ম, একটা ভালো যোগ। আচ্ছা, তোমার যেটা আছে কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তা এখানে যেটা পাচ্ছি তোমার বৃষ রাশির জাতিকারা সাধারণত একটু লেজি, একটু শাই মানে লাজুক প্রকৃতির হয়, কিন্তু তাদের মধ্যে শিল্প কলা প্রতি আগ্রহ থাকে। প্রত্যেকটা রাশির তো আলাদা আলাদা ভূমিকা রয়েছে, আলাদা আলাদা নেচার রয়েছে। তাহলে সেই বৃষ রাশির ক্ষেত্রে বলি যে তুমি কিন্তু এই ব্যাপারটা মানে ক্রিয়েটিভ কিছু তোমার কিন্তু গুণ ছিল এবং সেটা কমপ্লিট হয়নি। না। হ্যাঁ কি না বলবে? একদমই তাই, কমপ্লিট হয়নি। হ্যাঁ, কিন্তু তোমার চেষ্টা ছিল। আচ্ছা, এখন কারণ এখন দশমপতি শনি যদিও তোমার লগ্নে রয়েছে, শনির দৃষ্টি নিজের ঘরে পড়ছে, সেখানে দাঁড়িয়ে কিছু না কিছু কর্ম তুমি করবে। কিছু করছো কি? আমি এখন একটা কাজের সাথে যুক্ত আছি। হ্যাঁ, মানে সেভাবে এখানে মানে স্যালারিতে ঠিক স্যাটিসফাইড। হ্যাঁ একদম। কেন দেখুন দর্শকগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বার্তাটা দিচ্ছি,
মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নে শনি বসে আছে। আমি বহুবার বলেছি অগ্নি রাশিতে শনিদেব ভালো ফল দেয় না, কিন্তু দশম ঘরকে শনি বসে ওখানে দেখছে, ঠিক আছে। আর লগ্নপতি মঙ্গল দ্বাদশে, যার ফলে ওর এখানে আচ্ছা যেখানে করছো এটা প্রথম, তাই তো? করে দিন না। হ্যালো, এটা কি প্রথম যে জায়গাটায় কাজটা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফার্স্ট জব, এটাই বোঝাচ্ছি। বাস। একদম ঠিক আছে। তুমি কিন্তু লম্বা রেসের ঘোড়া, অনেক দিন পর্যন্ত দৌড়বে, মানে যা যাবে। তোমার বৃহস্পতির দশা রয়েছে। কারণ আমি বলে দিই দর্শকগণ, আপনারা জেনে রাখুন, জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে শনিদেব যদি যতই দৃষ্টি দিক কর্মস্থানে, বৃহস্পতি যদি ভালো না হয় তবে কিন্তু তার কর্মজীবন সুখকর নয়। আচ্ছা, তাহলে কি করতে হবে? কি প্রথমবারই বলবো, অগ্নি রাশিতে শনিদেব, তার একটা সঠিক গাইডলাইন নেওয়া দরকার। কি ধরনের? 8খানা কালো রঙের বস্তু শনিবার করে দান করো। হ্যাঁ বলুন। 8খানা কালো রকমের বস্তু, বুঝে পারলাম? 8, যেমন কালো রুমাল, কালো ছাতা, তারপরে কালো জিরে, কালো, এরকম 8 রকম জিনিস কোন গ্রহরাজের মন্দিরে দান করে আসতে হবে। মাসে একটি করে 8, যেহেতু শনিদেবের সংখ্যা হলো 8, 8 মাস করতে হবে। আচ্ছা। ঠিক আছে, এইটা করো। আর তার সঙ্গে আমি বলবো আর একটা জিনিস একটু সাপোর্ট নিতে, আমি যদি বলো, কারণ লগ্নপতি মঙ্গলের একটা দোষ, মাঙ্গলিক দোষ। মঙ্গলবার করেও ভুলে মুসুর ডালটা খাবে না। হনুমানজির পুজো করবে মেটে সিঁদুর দিয়ে মঙ্গলবার করে, এইগুলো করো। তার সঙ্গে একটু অভিজ্ঞ জ্যোতিষের একটা পরামর্শ নাও, দেখো তোমার ভালো দিন আসবে। কেমন? ওকে। হ্যাঁ, ভালো। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা মানুষ কখন অশান্তির আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। 2026 কিন্তু রবির বছর। আমি কিন্তু বহুবার মানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বা অ্যানালাইসিস করতে গিয়ে একটা কথা বলেছি, যে রবির যদি 7.5 ডিগ্রির কাছাকাছি আগে পিছে কোনো গ্রহ থাকে, বা তার একটু রবির ডিগ্রি যদি বেশ 7.5 ডিগ্রির বেশি হয়ে যায়, তাহলে সেই গ্রহটা দগ্ধ হয়ে যায়। রবি গত বছর মঙ্গলের বছর গেছে বলে 2025 সাল যে আমরা একটু স্বস্তি পাবো, অনেকে ভাবছে। হ্যাঁ, আমরা তো আশা নিয়ে বাঁচি, ভুল নয়, কিন্তু এটাও দেখা দরকার জন্মছকে সূর্য বা রবি কোন জায়গায় রয়েছে। রবি পুড়িয়ে দেবে না তো, রবি খারাপ করে দেবে না তো, রবি পুড়িয়ে কি করবে? ছাই মানে হচ্ছে গ্রহ, মানে শুভ গ্রহটা নষ্ট করে দেবে না তো। যেমন সূর্যের পাশাপাশি জন্ম ছকের মধ্যে বুধ আর শুক্রকে কাছাকাছি থাকতেই হবে, ঐকিক নিয়মে, অঙ্কের নিয়মে থাকতে হবে, অঙ্ক কথা বলবে। কিন্তু বুধ যদি দেখা যায় দগ্ধ হয়ে গেছে, বুধের সঙ্গে রবির কিন্তু খুব সখ্যতা, বন্ধুত্বপূর্ণ অবস্থান, তাহলে সেই বুধ যদি কোনোভাবে পুড়ে যায়, বুধ যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে বুধ যাওয়া মানে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে ড্যামেজ করে দিল, পুরোপুরি নষ্ট করে দিল। বুধ যদি ড্যামেজ হয়, তাহলে আমরা যে নির্ণয় নেওয়ার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা কখনো আমরা নিতে পারবো না। ভুল পদক্ষেপ করে ফেলবো, আর ভুল পদক্ষেপের খেসারত আমাদেরকেই দিতে হবে। এটা জ্যোতিষ নিয়ে আমার আলোচনা থাকবে, আমার থাকেই। সামনে আসতে চলেছে মৌনী অমাবস্যা, অর্থাৎ এই 2026 সালের প্রথম অমাবস্যা। কিন্তু দেখবেন অনেকে এটা
ভুল করে ফেলে। মৌনী অমাবস্যা পড়েছে 18 তারিখ রবিবার, ঠিক আছে, চৌঠা মাস, কিন্তু 17 তারিখে কিন্তু শ্রী শ্রী রটন্তী কালিকা পুজো, অর্থাৎ দেবী রটন্তী যাত্রা। রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয়। সবচেয়ে বড় কথা, মৌনী অমাবস্যার দিন কথা যত কম বলবেন, আমরা কিন্তু হাসি মজা মস্করা কারণ আমরা ফোনে কিন্তু প্রচুর কথা বলে ফেলি, হ্যাঁ দরকারি কথা বলুন। বাকি সময়টা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা গুরুদেবের নামটা জপ করুন। যারা গুরু মন্ত্র এখনো নেননি তারা যে দেব দেবীকে ভালো লাগে, কেউ হয়তো হনুমানজির ভক্ত, হনুমানজিকে স্মরণ করুন, নাম করুন, মৌন থাকার চেষ্টা করুন, অর্থাৎ কথা কম বলুন। মৌনী অমাবস্যায় যদি কথা কম বলা যায়, যেহেতু বছরের প্রথম অমাবস্যা, কারণ যদি শুরুটা আমাদের ভালো হয় বাকিটাও আমাদের ভালো হবে, অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে। তাহলে মৌনী অমাবস্যা, তার আগের দিন হচ্ছে রটন্তী কালিকা পুজো, শনিবার, একটা কিন্তু গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটা শনিবার পড়েছে। এমনিতেই অমাবস্যার বা এই যোগে, চতুর্দশী অমাবস্যার যোগে মা কালী অত্যন্ত প্রসন্ন থাকেন, কিন্তু শনিবার মঙ্গলবার পড়লে তার গুরুত্ব অনেক বেড়ে যায়। অঙ্ক, এটা এটা শাস্ত্রে বলা হয়েছে। দেখবেন শনি মঙ্গলবার মন্দিরে বেশি ভিড় হয়, মা কালীর মন্দিরগুলোতে দেখবেন। কেন? সোমবারে কি তাকে পুজো দিলে তিনি নেবেন না? বৃহস্পতিবার পুজো দিলে কি হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু এই শনি মঙ্গলের একটা মাহাত্ম্য বা গুরুত্ব আছে। এই সময়টা যেহেতু শনিদেব পরিশ্রম, অর্থাৎ আমাদের লড়ে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ কর্মের কর্মকারক গ্রহ। শনি কিন্তু বিবাহ কারক গ্রহ নয়, গ্রহরাজ কিন্তু বিবাহ কারক নয়, কর্মকারক। কর্মেকে আপনাকে এগিয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু সর্বদা মুখিয়ে থাকেন, আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন যে তুমি কর্ম করো। হ্যাঁ, কর্ম করছেন উইদাউট প্ল্যানিং হবে না, কর্ম করছেন তার মধ্যে আপনার অধ্যাবসায় নেই, হবে না। তাহলে কর্মটা কিভাবে করতে হবে? নির্দিষ্ট আঙ্গিকে কর্মটাকে নিয়ে যেতে হবে, নির্দিষ্ট ভাবধারার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কর্ম করলেই হবে না। হাজার হাজার লোক কর্ম করছে, কেউ বসে নেই তো। আপনি চলে যান হাওড়া স্টেশনে অফিস টাইমে, চলে যান শিয়ালদা রেল স্টেশনে, দেখবেন লক্ষ লক্ষ অফিস যাত্রী আসছে, লক্ষ লক্ষ। ট্রেনে ভিড়, সকালবেলায় বলুন, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরে তখন। কর্ম করতেই তো আসছে, কারণ কর্ম ছাড়া মানুষ বাঁচে না। যে যে সেক্টরে রয়েছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ পেশাগতভাবে কাজ করছে, কিন্তু তার মধ্যে প্ল্যানিংটা ঠিক থাকতে হবে। পরিকল্পনার অভাব, তাহলে তো সেই কর্মর কোনো মূল্য নেই। হ্যালো হ্যালো, আমি বেহালা থেকে শ্রীপর্ণা বলছিলাম। আচ্ছা বলো। হ্যাঁ দাদা, বেহালা কোথায়? গিয়েছিলাম সরসুনা। ও সরসুনা, আচ্ছা আচ্ছা, বলো। আমি আমার দিদির জন্য কিছু রেমেডির আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, মনে পড়ছে? কি নামটা ছিল দিদির? নামটা কি ছিল? অপর্ণা। অপর্ণা না? কবে এসেছিলে গো? আমি এই মাস তিনেক আগে গিয়েছিলাম দাদা, তো দিদির জন্য গিয়েছিলাম। তো তুমি তাহলে পুজোর আগে মনে হয় হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, তার কি হয়েছিল? হ্যাঁ, আপনি বলেছিলেন যে অপেক্ষা করতে, ঠিক সময় হয়ে যাবে। তো ঠিক সময়ই হয়ে গিয়েছে। ওর বিয়েটার জন্য একটু আটকে ছিলাম। হ্যাঁ, তো আরো কিছু রেমেডি আছে দাদা, তো থ্যাংক ইউ তার জন্য। তো কবে যাব একটু যদি আপনি ডেটটা বলে দেন। আচ্ছা, মোটামুটি আমি তো কারণ যেহেতু নতুন বছর পড়ে গেছে, বাকি যে কাজগুলো মানে প্রাথমিক কাজটা তোমার উত্তীর্ণ হয়ে গেছে, তাই তো?
এইবার যে বাকি যে কাজ, বাকি যে জায়গাটা পড়ে আছে সেটা তুমি করিয়ে নিতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো চিন্তা ভাবনা। সে টাইমেই হয়েছে। হ্যাঁ, আপনি যে টাইমের মধ্যে হবে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন কিন্তু করতে পারো। এখন কিন্তু তুমি, আমি গড়িয়াহাটে, আমি মঙ্গলবার করে বসি, গড়িয়াহাট চেম্বারে এসেছিলে তো, তাই তো? ভাগ্যচক্রে। আচ্ছা হ্যাঁ, তুমি ওখানেই চলে আসবে মঙ্গলবার। আমার একটু বুকিং নাম্বারে ফোন করে, আর আগে যে কাগজটা আছে না, যেটা আমি লিখে দিয়েছিলাম সব, হ্যাঁ হ্যাঁ, সেইটাকে একটু নিয়ে আসবে। ওই যে যে মন্ত্রটা লিখে দিই, বা কি কি উপায় করতে বলেছিলাম, কি উপাচার করতে বলেছিলাম, সে একদম একদম। এটা নিয়ে এসো। হ্যাঁ, অনেক যাক যাক, জয় মা, জয় মা, মঙ্গল হোক। আরে এটাই তো চাই, যে মানুষের কর্মে বাধা কাটুক, মানুষের বিয়েতে বাধা কাটুক, ব্যবসায় উন্নতি হোক। আমি কিন্তু বলেছি যে ক্ষতি করার মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু ভালো করার মানুষের অভাব আছে। হিংসা করার মানুষ প্রচুর পাবেন, কিন্তু আশীর্বাদ করার মানুষ কম পাবেন। এটা কলিযুগ, ঘোর কলি। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে। আজকে থেকে 5,000 বছর আগে শাস্ত্রে বলে গেছিল, বেদে পেয়েছে, যে কলিযুগের মানুষের নেচার কেমন হবে। অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কারণ কিছু ভালো দেখলে অনেকে সহ্যই করতে পারছে না। ওর ভালো ব্যবসা চলছে, আরেকজনের ঈর্ষার কারণ হচ্ছে, তার খুঁত খুঁজে বেড়াচ্ছে, তার মাইনাস পয়েন্ট গুলো বার করছে। কিন্তু কি একটা কথা আছে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। কত সুন্দর কথা। দেখবেন অনেক গাড়ির পিছনে, মালবাহী গাড়ির পিছনে বা বাসের পিছনে লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। ঠিক, চেষ্টা করো। ঈশ্বর করুণাময়, সবাইকে করুণা করার জন্য তিনি মুখিয়ে আছেন। আমরা অযথা হিংসা করে নিজের জায়গাটাকে নষ্ট করি। আর হিংসা, ক্রোধ, লোভ, এগুলো হচ্ছে, ক্রোধ মানে রাগ, এটা হচ্ছে নরকের দ্বার। কারণ কিছুদিনের জীবনের খেলা। আমরা এখানে যে রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছি ফর এ সার্টেন টাইম, কিছু দিনের জন্য, লং টাইমে কিছু না, তাই না? তাহলে এই ধরায় বা পৃথিবীতে যখন এসছি আমরা, এই ধরা থেকে আমরা একদিন চলে যাব। এটাই নিয়ম, এটাই সার্কেল। জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি। কিন্তু ঈশ্বরের যদি কৃপা হয়, আশীর্বাদ হয়, এই জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আমাদের ঘুরতে হবে না। আমাদের একটা বাড়ি থাকলো, আর ব্যাংকে একটা মোটা টাকা থাকলো, হ্যাঁ, আমরা ভেবে নিলাম আমরা খুব সিকিওর, আমরা ভেবে নিই খুব সিকিওর। না, কখন যে আমাদের এসে ছো মেরে পাখির মতো কাল রূপে অর্থাৎ নিয়ে চলে যাবে, আমরা কেউ জানি না। প্রতিজনের বয়স একদিন একদিন করে বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা থেকে বেরোতে না পারি, যদি, তাহলে আমরা অশান্তির আগুনে কিন্তু জ্বলে পুড়ে খাক হয়ে যাব। আরেকজনের জন্য আমরা কিন্তু আশীর্বাদ করব। কেউ যদি একটা গাড়ি কেনে, মনে আমাদের লাগবে যে আমার ছেলেটা কিনতে পারি না। ঈশ্বর তুমি যেটা ভালো মনে করেছো, ঠিক করেছো, পূর্বজন্মের কর্মফল, খুব আনন্দের ব্যাপার। কেউ দেখা যায় 32 লাখ টাকার গাড়িতে চড়ছে, আর কেউ ট্রেনে করে আসছে। কপাল তার, যে 32 লাখ টাকার গাড়িতে চড়ছে, তার কপাল, তার ভাগ্য, ডেস্টিনি, আমরা যে ফেট লাইন বলি, সেটা অঙ্ক তাই। তা বলে কি হিংসা করব না? আমাকে ঈশ্বর বলেছে যে 10টা 5টা ডিউটি করবে, তুমি ট্রেন জার্নি করবে।
হবে, তার বাইরে আমরা যেতে পারবো না। অর্থাৎ বলতে চাইছি যে যে তুমি যা করছো তাদের সন্তুষ্টি থাকো, সন্তুষ্টির চেয়ে বড় আর কিছু নেই। আরো করতে গিয়ে রোগ বাঁধিয়ে ফেলো না, আরো আরো আরো। মানুষের চাহিদার শেষ নেই কিন্তু। একটা ফ্ল্যাট হলে, একটা বাড়ি হলে আর একটা বাড়ির দিকে ছুটছে, আর একটা বাড়ি হলে আর একটা ছুটছে। প্রথমে ভাব বলছে না আমার একটা থাকার জায়গা হলেই হয়ে যায়, যেই টাকা পয়সা দেখছে যে একটুখানি ব্যবসা করে মোটামুটি একটা জায়গায় চলে যাচ্ছি, তখন আরো ছুটছে, আরো আরো করছে। হ্যাঁ কি আছে একটু দেখে নিয়ে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। তোমার? আমার মেয়ে। হ্যাঁ নামটা বলো। প্রিয়াঙ্কা সাহা। জন্ম তারিখটা যদি বলো। 28/11/2000। 28/11/2000। সময়টা বলো। 28 বিকেল 5:30। বিকেল 5:30। মঙ্গলবার। হ্যাঁ জন্মবার মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবার। হ্যাঁ ঠিক আছে। ওর ধনু রাশি বৃশ্চিক লগ্ন, এটা কি তুমি জানো? না না। আচ্ছা, অবকাহারা আচ্ছা তার আগে বলে রাখি, ধনু রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া চলছে কার? ধনু রাশির, ঠিক আছে। মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র, কেতুর 3টে নক্ষত্র রয়েছে, অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, ঠিক আছে। এইবার ওর যেটা তোমার প্রশ্ন রয়েছে, ওর কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এইবার দেখো, প্রথম হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে বলি, আমি বহুবার বলেছি যে বিয়ের স্থানে যদি কোনোভাবে গ্রহরাজ থাকে, শনিদেব থাকে, তার বিবাহিত জীবন বা বিয়ের জীবনটাকে নষ্ট করে দেয়, ঘেটে দেয়। কারণ শনিদেব কর্মের জন্য ভালো। পরিশ্রম করো, প্ল্যানিং করো, প্রোগ্রাম করো, তুমি এগিয়ে যাও, শনিদেব তোমাকে, গ্রহরাজ বা শনিদেব তোমাকে সর্বান্তকরণে সাহায্য করবে। কিন্তু বিবাহ স্থানের যদি মেয়েদের ক্ষেত্রে মঙ্গলটা কিন্তু ওর একাদশে আছে, এটা একটা খুব প্লাস পয়েন্ট। হলে কি হবে, সপ্তমী শুক্রের ঘরে শনিদেব বিবাহ স্থানকে হিট করছে। এই শনি আর রবি এই টাসেল থেকে ওর কিন্তু বিয়ের পর কিছু ট্রাবল, কিছু সমস্যা এগুলো নিয়ে আসবে। এই বিষয়ে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। আচ্ছা কোনো কাজকর্ম কিছু করছে? হ্যালো, না প্রাইভেট ফার্মে একটা ছোট কাজ করছে। হ্যাঁ আরে ছোট কাজ কোনদিন ছোট বড় হয় না, কি এক্ষুনি বোঝালাম যে কেউ 32 লক্ষ টাকা দামের গাড়ি করে চড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ ট্রেনে বাসে যাতায়াত করছে, টোটালটাই ডেস্টিনি। ছোট বলে কিছু করছে তো রে বাবা, সবসময় উৎসাহ দেবে। আরে মানুষ ছোট থেকেই বড় হয়, কেমন? তাহলে ওকে উৎসাহ দেবে, উৎসাহ দিলে ভালো। আচ্ছা ওর একটা প্লাস পয়েন্ট বলতে পারি, মিথুনে রাহু। কারণ আমি বলেছি রাহু যদি খারাপ থাকে, সে যে কি উৎপাত করে। কারণ রাহু তো গ্রহ নয়, ছায়া গ্রহ। কিন্তু রাহু যদি ভালো জায়গায় থাকে, তুমি ওকে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভরিয়ে দেবে, ভরে যাবে। ওর কিন্তু ছক তাই বলছে, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, সেগুলোতে কিছু। হ্যাঁ সেটার জন্য আমি বলবো ওকে একটু, ও যে কর্মের লর্ড হচ্ছে এখানে সূর্যদেব, রবিবার করে সূর্য প্রণাম করতে বলো। এবং সূর্যদেবের যে আরাধ্য দেবী, যে বা সূর্যদেব যিনি রুল করেন, তিনি হলেন মা মাতঙ্গী দেবী। মাতঙ্গী দেবীর বিশেষ যদি পুজো করা যায়, তাহলে কি হয়, তন্ত্রের পুজো, এবং সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে, ভালো হবে। মাতঙ্গী দেবীর পুজো, বুঝতে পারলাম।
একটু রেসপন্স সাড়া দাও। হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তার সাথে সাথে বলবো শনির ঢাইয়া, এর এইটাকে একটুখানি গার্ড করার চেষ্টা করো, বা কিছু উপায় অবলম্বন করো। কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও, বা তুমি যদি অনলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দক্ষিণ দিনাজপুর থেকে ধরো কলকাতায় আসতে পারছো না, যারা দূরে রয়েছো, তারা অনলাইনে মাধ্যমে ভাগ্য গণনার কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং চেম্বারে আসলে যেটা বলবো, আমার সামনে যেটা বলবো সেটাও কিন্তু দূরে থেকেও একই কথা, কেন বিচারটা আমি করব, এই নিরিখে কথাটা আমি বলছি, কেমন? আর শরীরের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আগামী 2.5 বছর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। 2028 জুন পর্যন্ত মোটামুটি ভাবে ধরে রাখো, ভালো থেকো। তাহলে কি আসছে? বছরের প্রথম কালিকা পুজো। তাহলে কালী পুজো করলে কি হয়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে জিনিস আমরা পাই কালী পুজো করলে। তাহলে কালী পুজো যদি আমরা করি, মায়ের কাছে আমরা যে প্রার্থনা করি, এই বছরের ইংরেজি বছরের প্রথম যে অমাবস্যা, শুধু তাই নয়, মা বগলা দেবী, অর্থাৎ যিনি মঙ্গল গ্রহকে রুল করে, শাসন করে, মঙ্গল গ্রহ যাদের খারাপ, তারা তখন তাদেরকে আমি কিন্তু বগলার কিছু ক্রিয়া দিই, উপায় বলি, উপাচার বলি। আর যাদের রাহু, এক্ষুনি বলছিলাম যে শ্যাডো প্ল্যানেট, রাহু খুব উৎপাত করে মানুষের জীবনে। এই রাহু গ্রহকে যিনি শাসন করে, রুল করেন, তিনি হলেন মা ছিন্ন মস্তিকা, মা ছিন্ন মস্তা। সেই মা ছিন্ন মস্তার যদি সঠিক পুজো পাঠ করা যায়, এই দিনে কিন্তু তাদের আবির্ভাব তিথি, অর্থাৎ দেবী মহামায়া হচ্ছে অজনী সম্ভবা, তিনি জন্মরহিত, অথচ তিনি তাদের প্রকাশ আছে, প্রকাশিত হয় কিসের জন্য? ভক্তের কল্যাণের জন্য। কোন ভক্ত? যারা প্রকৃতভাবে সৎ নিষ্ঠাবান, অপরের ক্ষতি করার জন্য নয়, অপরের সংসার ভেঙে দেওয়ার জন্য নয়, কারণ সেটা হয়তো তুমি করলে সাময়িক জিতে গেলে হলো, কিন্তু আগামী দিন তুমিও সতর্ক থাকো, তোমাকেও কিন্তু সেই দিন দেখতে হবে। প্রকৃতি ছেড়ে কথা বলে না, মাতৃস্বরূপ হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, বেহালা থেকে বলছি স্যার, ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে? বেহালা থেকে, বেহালা। ও, বেহালা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেহালা কোথায়? বেহালা হচ্ছে ওই সারদা পার্ক। আচ্ছা আচ্ছা, বলো। কারণ শখের বাজার থেকেও এই সপ্তাহে একজন এসেছিল, শখের বাজার, চেনো কি? আচ্ছা, হ্যাঁ, ফাটের বাজার থেকে স্যার। হ্যাঁ, বেহালা শখের বাজার থেকে আমার গড়িয়াহাট একজন ক্লায়েন্ট এসেছিলেন। আচ্ছা বলো, হ্যাঁ, জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 27/5/97। সময়টা বলো। সকাল 10টা 7 কলকাতা। 10টা 7? হ্যাঁ, 7 হ্যাঁ। এটা কে বললে? ছেলে ছেলে ছেলে। জন্মবার মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি শনি, ওই যে বললাম। আচ্ছা, বিয়ের নিয়ে প্রশ্ন আছে, বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ, বিয়ে স্যার, কেরিয়ার। একদম। আচ্ছা, প্রথম কথা বলি মকর রাশি। হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভাবে এখানে দুর্বল হয়ে গেছে। বৃহস্পতি কিন্তু কর্কটে কিন্তু সবল এবং বলশালী বা শক্তিশালী। বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র যে কর্কট, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, বৃহস্পতি অত্যন্ত ভাবে দুর্বল হয়ে গেছে। তাহলে দুর্বল বৃহস্পতি, সে সঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না। তাহলে কি হয়? কারণ কর্কট লগ্নের পক্ষে
বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, দেবগুরু। আচ্ছা তাহলে সেই কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু যদি ভালো থাকে, সে কিন্তু অনেক জীবনে তার প্রতিভার দ্বারা নিজেকে মেলে ধরতে পারে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু রাশিচক্রে রবি শুক্র এখানে ব্যালেন্স নেই, যার জন্য দারিদ্র দোষ তৈরি হচ্ছে। আচ্ছা ও রাশিচক্রে দারিদ্র দোষ, আচ্ছা বুঝতে পারলাম? মানে অর্থনৈতিক একটা কিন্তু সমস্যা থেকেই যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই বলেছেন। এখনো অবধি আমি দায়িত্ব নিয়ে বলছি, ও এখনো পর্যন্ত সেই ভাবে দাঁড়াতে পারিনি, প্রতিষ্ঠা পায়নি, হ্যাঁ কি না? একদম হ্যাঁ স্যার, হ্যাঁ। তবে পাবে, আগামী দিন কিন্তু ওর ভালো আসছে। আচ্ছা স্যার আগামী, আমি বলছি আজকের ডেটে লিখে রেখে দাও যে ওনাকে আমি লাইন পেয়েছিলাম, এবং এইটাতে এই অনুষ্ঠানটা কিন্তু ইউটিউবে থাকবে, ডেটটা মনে রাখবে, সার্চ করবে, মনে রাখবে। এই ছেলে কিন্তু অনেক বড় জায়গায় যাবে। রাহু দশা চলছে, রাহু ওর অবস্থান করছে অশুভ একটু, যদিও তৃতীয়ায় রাহু যোগাযোগটাকে নষ্ট করবে, তথাপি একাদশে তো রবি রয়েছে, শুক্র রয়েছে, দারিদ্র দোষ তৈরি করলেও কিন্তু একাদশ ভাব মানে হচ্ছে আমাদের লাভের জায়গা, প্রাপ্তির জায়গা। আচ্ছা, আমাদের রিসিভ করার জায়গা, মানে একাদশ মানে একটা শুভ জায়গা। তাহলে একাদশপতি শুক্র নিজের ঘরে, ও কিন্তু লোকের মন জয় করতে পারবে। কিন্তু কিন্তু দেখ, এটা একটা জিনিস দেখা যাচ্ছে, ও কিন্তু একটুখানি মাঝে মধ্যে একটু রেস্টলেস হয়ে যায়, একটু অস্থির হয়ে ওঠে, টেন্স হয়ে যায়, নির্ণায়ক ভূমিকা নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। এই ব্যাপারগুলো রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম হ্যাঁ। তাহলে এইটার জন্য তোমাকে একবার, আমার মতে এমনি ওভারঅল একদম চারটা খুব ব্যালেন্স আছে বেশিরভাগ ক্ষেত্রেই। কোন জায়গাটা তোমার সমস্যা করছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে শনি। এই যে শনির দৃষ্টি গিয়ে রাহুর উপরে পড়ছে, রাহুর দৃষ্টি শনির পরে পড়ছে, এবং শনি যে, কারণ রাহু আর কেতু সমসপ্তমে থাকে, আচ্ছা ঠিক আছে, এবং 9টা তারার মধ্যে এরা বিপদ নক্ষত্রে রয়েছে, আচ্ছা যার দরুন ওর এই সমস্যাটা কিন্তু অ্যারাইজ করছে। এর জন্য সঠিক গ্রহ সংস্কার করা বাঞ্ছনীয়। আচ্ছা বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একমত স্যার, হ্যাঁ, আপনার সাথে একদম একমত। হ্যাঁ যেটা বলবো তার বাইরে হবে না, 19 থেকে 20 হতে পারে না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হবে না কেন? প্রচুর বিয়ে সেটেল হয়েছে, এই তো সামনে বিয়ের মরশুম আসছে, এই তো শুরু হয়ে যাচ্ছে। মানে আমার কাছে এসছে, মানে যাদের বিয়ে হচ্ছিল না, বাধা হচ্ছিল, চারিদিক থেকে আটকে যাচ্ছিল, শুনলেন তো, বেহালা থেকে ফোন করলো, আমি বলছি আপাতত এটা নিয়ে কাজটা চালাও, পরে এটাকে পুরোপুরি, এখন বলছে যে আপনি বলেছিলেন বাকিটা আমরা কবে নেব। তাহলে কতটা সে স্যাটিসফাই হয়েছে, কতটা খুশি হয়েছে, তবে তো সেই কথাটা বলছে। অঙ্ক হিসেব তাই বলছে, কারণ আমরা তো অঙ্কের বাইরে কেউ বেরোতে পারবো না, তাই না? কারণ 2 এ 2 4 হবে, 4 এ 4 8 হবে, 8 এ 8 16 হবে। কিন্তু অনেক অনেক বাবারা এই অঙ্কের করে হিসেবে ধার ধারে না, পঞ্চাঙ্গ গণনাটাই করে না, যেটা স্তম্ভ আমরা বলি না, বেসিক। অনেকে দেখবেন ইন্টারভিউ দেওয়ার সময় বা কাউকে প্রশ্ন করলে পারে কম্পিউটারের বেসিকটা জানি। বেসিক মানে কি? ভিত্তি, অর্থাৎ একটা পিলার, যে পিলারের উপর বাড়িটা দাঁড়িয়ে থাকবে, ফ্ল্যাটটা দাঁড়িয়ে থাকবে, পিলারকে বলে বেসিক। ভিত ফাউন্ডেশন হওয়ার পর, তাহলে কম্পিউটারের বেসিকটা জানি। তাহলে জ্যোতিষের তো বেসিক ব্যাপারটা আছে। প্রথমেই আমরা শনির 7.5 চলে যাব, প্রথমেই মাঙ্গলিকে চলে যাব, প্রথমেই বলবো দারিদ্র দোষ কাটা,
বেসিক তার থাক না শনির সাড়ে সাথী, বেসিকের জায়গাটা পঞ্চাঙ্গ গণনা যে দেখা যায় সব ঠিক আছে, শনির সাড়ে সাথীতে তাকে ঢেলে দিয়ে যাবে, হয়তো কিছু অশান্তির আগুনে তাকে পোয়াতে হবে, কিন্তু ওই যে বেসিকটা দেখা যাচ্ছে হয়তো তার করণ পেয়েছে বৃষ্টিকরণ, তার যোগ পেয়েছে সিদ্ধি যোগ, বুধবারে জন্ম, শুক্লপক্ষের চন্দ্র অত্যন্ত বলবান, অর্থাৎ অষ্টমী তিথির পরে তার জন্ম, তিথি পেয়েছে, তিথিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শুক্লপক্ষের 15 দিন একটা 15টা তিথি আছে, আর কৃষ্ণপক্ষের 15টা তিথি আছে। এই তিথিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, নন্দা তিথি মানে শ্রেণী বিভাগ করা হয়েছে, নন্দা তিথি শ্রেণী, ভদ্রা তিথি শ্রেণী, জয়া তিথি শ্রেণী, রিক্তা তিথি শ্রেণী, আর পূর্ণা। পূর্ণা মানে কিসে? পূর্ণতা। পূর্ণা মানেই তো বোঝাচ্ছে পূর্ণতা, পরিপূর্ণ হওয়া, হিসেবে তো তাই কথাটা আসছে, এটা আমি বলছি না, শাস্ত্রকাররা বলছে। তাহলে পূর্ণা তিথিতে তার জন্ম হবে, তার শনির সাড়ে সাথী চলছে, চলুক, ঘাবড়াবেন না। এই পঞ্চাঙ্গতে দেখুন, সেই পঞ্চাঙ্গতে বিচারটা করুন, কারণ বেসিক জায়গাটা যারা জানে না, আমি বলতে পারি এটা দায়িত্ব নিয়ে, তারা জ্যোতিষটা শিখেই উঠতে পারিনি। কারণ প্রথমে তুমি এবিসিডি শিখবো, তো তারপর তো ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ডের পর সেন্টেন্স বা বাক্য তৈরি করব। আগে অ্যালফাবেট, কোনটা ভাওয়েল, কোনটা কনসোন্যান্ট, আগে পরপর পরপর যেতে হবে, ধাপে ধাপে আমাকে পৌঁছতে হবে। প্রথমেই আমি এবিসিডি শিখলাম না, আমি আমি একটা সেন্টেন্স তৈরি করব, কোথা থেকে তৈরি করব? মানুষকে দীর্ঘদিন ভুল বোঝানো যাবে না, একদিন বোঝাতে পারেন, 1 বছর বোঝাতে পারেন, 2 বছর বোঝাতে পারেন, ঠিক আপনার সেই জায়গায় হবে। তাহলে মানুষ তো খুব আশা নিয়ে আমাদের কাছে আসে, নাহলে তো আসতো না। তাহলে মানুষ খুব সমস্যায় পড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে 2-1 বাবাজির কাছে ঘুরে আসে। সেদিনকে এসেছিল একজন, ব্ল্যাক ম্যাজিক একজনকে ছিল, সে সব করে দেবে, যা বলেছে সে শুনে ভয় চলে এসছে, জ্যোতিষের ধার ধারলো না, সব ব্ল্যাক ম্যাজিক দিয়ে হয়ে যাবে, কোনদিন হয়? আরে আমরা যেটা করি সেটা দৈব শক্তি, যে শক্তি হচ্ছে অভেদ বর্ম, তাকে কখনো ভাঙা যাবে না। যত বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, আমি বলছি তো, আমাকে করুন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনাদের, আমার নাম গোত্র সব নিন, দেখি দেখি আপনার কি ক্ষমতা। এত সহজ। দৈব শক্তি, দৈব তন্ত্র, আধ্যাত্মিকতা, এই যে আপনার জীবনকে সুন্দর মোড়কে যে বেঁধে ফেলতে পারে, ভাবতে পারবেন না। ওই যে এক্ষুনি বললাম তো, খারাপ করার লোক কিন্তু প্রচুর আছে, ভালো করে দেখাও। যে চাকরিহীন, তাকে একটা কাজের সন্ধান পাইয়ে দাও, হোক না বেসরকারি, তাতে কি হয়েছে, তাকে একটা সুযোগ করে দাও, দেখি তুমি চেষ্টা করো। যে যার বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকছে, শান্তি নেই, তাকে শান্তির জায়গাটা একটু দাও, তবেই তুমি বুঝবো কিছু তুমি করতে পেরেছো। ওই দুটো পোশাক পরে, দুটো ভরং দেখিয়ে চলে না। দেখুন, আমি একটা সিম্পল একটা পাঞ্জাবি পরে এসেছি, এটা হলুদ পাঞ্জাবি, কেন? আমি কি 4টে মালা পড়তে পারতাম না? আমার ঘরের, আমার মন্দিরের ইচ্ছাময়ী কালীবাড়িতে মালার পাহাড় রয়েছে, তাহলে কেন না নেবা? আচ্ছা, তাহলে নেবা, বুঝতে হবে, অঙ্কটাকে আমার বুঝতে হবে। যাই হোক, যারা সত্যিকারে গ্রহ সংস্কার করাতে চাইছেন
এই রটন্তী কালী পুজোতে বা মৌনী অমাবস্যা, বলেছিলাম মৌনী অমাবস্যায় যারা গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছেন তারা সেই দিনটাকে চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার এবং মনে মনে সেই গুরু মন্ত্র যতটা পারবেন কম কথা বলবেন। কেন মৌনী মানে যে চুপ থেকে আমার কর্মটা করে যাওয়া, আমি আমার কর্তব্যে অবিচল থাকবো, সেটাই। দেখি কি আছে। হ্যালো, হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলো। বলছি যে 20 সেপ্টেম্বর 1993 কি নাম? বিশ্বরূপ পারক। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, আপনার অনুষ্ঠান প্রতিদিন প্রায় দেখা হয়, কিন্তু পাইনি কোনোদিন লাইনে। তার আজকে কি করে পেলে? আচ্ছা যাই হোক, 19 সেপ্টেম্বর 1993, সময়টা যদি বলো। সময় হচ্ছে জন্ম সময়? 10টা 20। সকাল না, রাত্রি। রাত্রি 10টা 20। আচ্ছা 93। তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ। বৃশ্চিক রাশি মানে হচ্ছে কাঁকড়া বিছে। হুম। তা বৃশ্চিক রাশির স্বভাব হচ্ছে দেখবে দেওয়ালে ধার দিয়ে দিয়ে যায়, কাউকে আঘাত করে না, কিন্তু কাঁকড়া বিছের স্বভাবটা হচ্ছে কেউ যদি পা দিয়ে দেয় তখনই বুঝতে পারবে কি যাত না। দেওয়াল চেপে চেপে সাইড সাইড দিয়ে যায়। তা তোমার মধ্যে কেউ যদি তোমাকে কিছু বলতে আসে তুমি তাকে কিন্তু ছেড়ে কথা বলো না, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক। আচ্ছা, তোমার মানে অর্থনৈতিক সমস্যা চলছে? হ্যালো, হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা একটু চলছে। কেন তোমার দ্বিতীয় ভাব অত্যন্ত পীড়িত। দ্বিতীয় স্থান যার পীড়িত তার অর্থনৈতিক সমস্যা চলতেই থাকবে। হ্যাঁ। ঠিক আছে, কেন বললাম? দ্বিতীয় স্থানের লর্ড হচ্ছে বুধ। বুধ নিজের ঘরে, এবং বুধের দুটো ঘর, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আপনি কেন বললেন দ্বিতীয় ভাব পীড়িত? বুধের সঙ্গে বৃহস্পতি চলে এসছে। বৃহস্পতি দেবগুরু, ভারী গ্রহ, বড় গ্রহ। বুধ বালক, ও কি ওখানে দমে গেল, নিজের ঘরে থাকলেও কি হলো, বুঝতে পারছো? যার জন্য সে ওর কার্যকারিতা হারিয়ে ফেললো। অঙ্কের হিসেবে আমি বোঝাবো, আমি লজিক যুক্তি দিয়ে বোঝাই, আমি জ্যোতিষটা এইভাবেই করি, ওই আলটপকা নয়। আচ্ছা, তোমার কিন্তু মঙ্গলের দোষ রয়েছে, রোগ রিপু, শোক জ্বালা। এই যে এখানে রয়েছে মঙ্গল, মঙ্গল কিন্তু তোমাকে এটা কিন্তু দিতেই থাকবে। বোঝাতে পারলাম? আমি বলবো যদি তুমি তোমার রয়েছে এই যে রাশিচক্রের গ্রহণ দোষ। আচ্ছা, অবকাহারা চক্র দেখি কোনো সাপোর্ট, কোন গ্রহের একটা শুভ সংযোগ পাচ্ছি কি না আগে দেখে নি, দাঁড়াও। অবকাহারা চক্রে চন্দ্র নক্ষত্র, কৌলভকরণ, ঠিক আছে, দেবগণ, বাহ। এই যে 20 কুম্ভ যোগ, এই যোগটা ভালো পেলাম না। 20 কুম্ভ, কুম্ভ মানে কলসি, কলসি ভরা 20, যার জন্য তোমার একটু উন্নতিটা দেরি করে হচ্ছে, হ্যাঁ কিনা বলবে? সময়ের কাজ সময় হয় না, তুমি চেষ্টা করলেও সেই জায়গাটা কিন্তু তোমার আটকে যায়, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কোনো জায়গাতে। তাহলে এবং তোমার পেছনে ওই যে ষষ্ঠে রোগ রিপু বা শত্রু লেগে রয়েছে, গোপন শত্রু, তারা নানাভাবে কলকাঠি নাড়ছে, এটুকু বলে দিলাম। আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠান সবকিছু বলা সম্ভব নয়, তার জন্য অনলাইন আসুন। কেন বলছি? একটা অগাধ সমুদ্র, বিচারটা আমাকে সেই আঙ্গিকে করতে হবে। যাই হোক, রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যা, তাই সেই উপলক্ষে একটু মহাশক্তির কাছে প্রার্থনা করব। একটু জবা ফুল বেলপাতা নিয়ে নিশ্চয়ই মাকে একটু অর্ঘ্য দেবেন। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।